বন্ধুরা, আপনারা কি নন্দিনী কাশ্যপের নাম শুনেছেন? ইনি হলেন আসামিজ একজন অ্যাক্ট্রেস। তার রিসেন্ট ফিল্ম রুদ্রা সেটাও বক্স অফিসে খুব বড় সাফল্য পেয়েছে। তো সেই সাফল্যের কারণেই হোক বা ইনার মানসিকতাই এরকম হবে, যে কারণেই হোক না কেন, ইনি এখন কি করেছিলেন, নিজের এসইউভিতে করে বাড়ি ফিরছিলেন। একজন ছাত্র সে তার বাড়ি ফিরছিল সেই টাইমে। তো ইনি তাকে হিট অ্যান্ড রান করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। যারা আই উইটনেস তারা বলেছে যে উনি সেই ছাত্রকে ধাক্কা মারার পর একবারও গাড়ি থামাননি বা এসে দেখেন উনি যে ছেলেটা কিরকম অবস্থাতে আছে। হিট অ্যান্ড রান করে উনি বেরিয়ে যান। এবারে পুলিশ তাকে ধরে। যখন ধরে তখন পুরো জিনিসটা ইনি ডিনাই করে যান যে না, এরকম কিছুই হয়নি। এবারে যে ছাত্রকে তিনি ধাক্কা মেরেছিলেন সেই ছাত্রের নাম ছিল সামিউল হক। সে একজন পলিটেকনিকের স্টুডেন্ট এবং সেই সঙ্গে জিএমসিতে কাজ করত। গরিব ফ্যামিলি থেকে আসা একজন স্টুডেন্ট। এবার হসপিটালে সামিউলের ডেথ হয়ে যায়। তখন পুলিশ এবারে নন্দিনী কাশ্যপকে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এই চার্জে অ্যারেস্ট করে এবং এটা হলো একটা নন বেলেবল অফেন্স। এবারে আপনাদেরকে বলে দিই, এই ভদ্রমহিলার নামে এর আগেও 5টা চালান আছে এরকম স্পিডি ড্রাইভিং এর জন্য। আচ্ছা, ইনি আবার ভিকটিমের ফ্যামিলিকে বলেছিলেন যা কিছু খরচ খরচা হবে চিকিৎসার সেটা ইনি প্রোভাইড করবেন, সেটাও প্রোভাইড করেননি। তো দেখুন, বাংলায় একটা কথা আছে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো ইনার ব্যবহারই ইনার পরিচয় দিচ্ছে, এটাই বলার আছে জাস্ট। থ্যাংক ইউ।